নমস্কার বন্ধুরা। আচ্ছা, প্রথমে একটা মাছ দেখাই। এই দেখুন মাছটা, দেখুন জলের তলায় কেমন সাঁতরে বেড়াচ্ছে। বিরাট বড় দুটো পাখনার মতো মেলে সাঁতার কাটছে। সামনে দুটো বড় বড় চোখ আর পিছনে বিরাট বড় একটা লেজ। ওই দেখুন আবার ডুবুরিও পাশে দেখা যাচ্ছে, ডুবুরিগুলোও তলায় রয়েছে। দেখুন কেমন ঈগল পাখির মতো সাঁতার দিচ্ছে। চ্যাপ্টা আকৃতির জন্য বাংলাদেশে একে শাপলা মাছও বলে, আমাদের দেশে কি বলে বলবো না এখন। দেখুন দেখুন জলের একদম তলায় ঘুরছে দেখুন। আর লেজটা দেখুন, বিরাট বড় লেজ। এটা হচ্ছে মাছের তলার অংশ, বডির তলার অংশ। তলায় মুখ এবং ফুলকো এগুলো ধারে চলে এসছে, সমুদ্রের তীরে সাঁতরে বেড়াচ্ছে, একদম ধারে চলে এসছে। আশা করি মাছটি কি বুঝতে পেরেছেন। বলছি, এর ডেসক্রিপশনটা খুব সুন্দর করে বুঝিয়ে বলছি। খুবই সুস্বাদু এর মাংস, কিন্তু বেশ কচকচে নারকেলের মতো খেতে। আমাদের দেশেও ভালো জনপ্রিয়। এতে আছে খুব উচ্চ প্রোটিন, ওমেগা 3 সমৃদ্ধ ফ্যাট, ভিটামিন ডি, ভিটামিন B12, খনিজও আছে বিভিন্ন রকম, যেমন ধরুন ক্যালসিয়াম, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম। এই মাছ থেকে যে ফ্যাটটা পাওয়া যায় খুব কম, হজম হয় খুব তাড়াতাড়ি এর মাংস, কারণ মাংসটা লিন প্রোটিন জাতীয়। অনেকটা মাংসে অনেকটা প্রোটিনও পাওয়া যায়। আশা করি মাছটা চিনতে পেরেছেন। কি বলুন তো মাছটা? ঠিক শঙ্কর মাছ, বাংলায় বলে শঙ্কর মাছ, ইংরেজিতে বলে স্টিংরে, সামুদ্রিক মাছ। আজ বলবো এই মাছটা কেন খেতে বলছি। বিতর্ক অনেক আছে, বিতর্কটাও লাস্টে বলবো। যদি খান কি উপকার পাবেন সেইটা বলতেই আজকের আমাদের এই পর্বটি। আর এই উপকারগুলো কেমন বা কোথা থেকে আমি নিয়েছি সেটা জানতে এগুলো সবই বৈজ্ঞানিক রেফারেন্স দ্বারা সমর্থিত। আর এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সব কটা রেফারেন্স ইন্টারন্যাশনাল জার্নাল, আপনার ফুড সায়েন্স, নিউট্রিশন সায়েন্স, মেরিন ফুড সায়েন্সের সাথে সম্পর্কিত গবেষণাপত্র থেকে নেওয়া আছে। তাহলে চিনতে পারছেন মাছটা। এবার চলুন উপকারিতায় ঢুকি। স্টিংরে বা শঙ্কর মাছ, সামুদ্রিক মাছ, আগেই বলেছি খাওয়ার উপকারিতা। প্রথম যে রেফারেন্সটা দেব, রেফারেন্স জ্যালিল আর এটল 2012-তে প্রক্সিমেট কম্পোজিশন অফ স্টিংরে, জার্নাল অফ ফিশারিজ সায়েন্স থেকে নেওয়া হয়েছে। এই পত্রিকা মতে গবেষণায় দেখা গেছে যে শঙ্কর মাছে 100 গ্রাম শঙ্কর মাছে প্রোটিনের পরিমাণ প্রায় 18 থেকে 20%, মানে 100 গ্রাম খেলে 18 থেকে 20 গ্রাম আপনি প্রোটিন পাবেন। প্রোটিনটা উৎকৃষ্ট মানের। এই উৎকৃষ্ট মানের কেন? এর যে প্রোটিনটা আগে বলেছি লিন প্রোটিন, মানে যা চট করে শরীরে সরবরাহ হয় এবং পেশি গঠনে, ক্ষত সারাতে, টিস্যু পুনর্গঠনে সহায়তা করে। রেফারেন্স নাম্বার 2, আকুস অ্যাটল 2009-এর ফ্যাটি অ্যাসিড কম্পোজিশন অফ সাম স্টিংরে স্পিসিস, ফুড কেমিস্ট্রি থেকে নেওয়া। এই সিমিলার রিসার্চটি আরেকটি জার্নাল অফ ওশেন ইউনিভার্সিটি চায়নাতেও হয়েছে। সুথার সাইনি ও সিভাস থিনিস এই গবেষণাটা করেছেন স্টিংরে মাছের এসেনশিয়াল পলিস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড নিয়ে, বিশেষত ওমেগা 3 যে পাওয়া যায় বলেছিলাম তাই নিয়ে। গবেষণায় বলা হয়েছে যে শঙ্কর মাছের ফ্যাটি অ্যাসিডের কম্পোজিশনে উল্লেখযোগ্য ওমেগা 3 থাকে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ স্টিংরে বা সামুদ্রিক মাছ হওয়ায় এতে ইপিএ, ইকোসারপেন্টানিক অ্যাসিড, আর ডিএইচএ উল্লেখযোগ্য পরিমাণে থাকে। এই পদার্থগুলি আমাদের শরীরে কী করে? হৃদরোগ, হার্ট অ্যাটাক প্রতিরোধ করে, যে কোনো ইনফ্ল্যামেশন কমায়। আর ডিএইচএটা মস্তিষ্কের কার্যকারিতা খুব উন্নত করতে পারে। মস্তিষ্কের বিভিন্ন রকম নিউরোডিজেনারেটিভ ডিজিজ, অ্যালজাইমার্স, এগুলো প্রতিরোধ করতে পারে। ব্রেনের মানে স্মৃতি বিভ্রম, ডিমেনশিয়ার পরিমাণ কমাতে পারে। অতএব এক্ষেত্রেও এর উপকার লক্ষ্য করা গেছে। রেফারেন্স নাম্বার 3, এফএও বা হুয়ের ফুড কম্পোজিশন টেবলস ফর ফিশ অ্যান্ড মেরিন ফুডস। এই জার্নালে বলা হয়েছে এই মাছ উচ্চ ভিটামিন ডি সম্পূর্ণ একটা খাবার। ইউএসডিএ বা ন্যাশনাল নিউট্রিশন ডাটাবেস আমেরিকার বলা হয়েছে যে এই স্টিংরে বা শঙ্কর মাছ জাতীয় চ্যাপ্টা মাছ, এই ফ্যামিলির মাছগুলো উচ্চ ভিটামিন ডি এবং ভিটামিন B12 সমৃদ্ধ তালিকাভুক্ত। আরেকটি গবেষণায় বলা হচ্ছে ভিটামিন ডি এবং বি কমপ্লেক্স সমৃদ্ধ এই মাছ যদি আপনি খান, এতে যে থাকে ভিটামিন B2, B6, B12 এবং ভিটামিন ডি, তার রক্ত তৈরিতে, স্নায়ুতন্ত্রকে মজবুত করতে কাজে লাগে, শক্তি উৎপাদনে সহায়তা করে, শরীরে শক্তির সঞ্চার ঘটায়।
রেফারেন্স নাম্বার 4, এটা নুরনাডিয়া অ্যাটল 2011 একটা রিসার্চ, মিনারেল কন্টেন্ট অফ সিলেক্টেড মেরিন ফিশ, ইন্টারন্যাশনাল ফুড রিসার্চ জার্নাল থেকে সিমিলার গবেষণা আরেকটা হয়েছে মোহাম্মদ অ্যাটল 2016 জার্নাল অফ অ্যাকোয়াটিক ফুড প্রোডাক্টস টেকনোলজিতে। দেখা গেছে এই স্টিংরে বা শঙ্কর মাছে উচ্চ মাত্রায় সেলেনিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এগুলো পাওয়া যায়। এই যে উচ্চ খনিজ সম্পন্ন মাছ, এটা এই উচ্চ মিনারেল মানে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম এগুলো থাকায় শঙ্কর মাছ কিন্তু মিনারেলের ঘাটতি প্রচুর মেটাতে পারে। যেমন ক্যালসিয়াম যদি বেশি ঠিকমতো পায় শরীর, হাড় মজবুত হবে। ফসফরাস দাঁত ও কোষের শক্তি উৎপাদনে ব্যয় হয়। সেলেনিয়াম এর প্রচণ্ড ভালো অ্যান্টিঅক্সিডেন্ট, আপনার শরীরে গেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। এবার সেই রেফারেন্স নাম্বার 5-এ একটা হুশ H 1995 সালে কোয়ালিটি চেঞ্জেস ইন ফ্রেশ ফিশ FAO ফিশারিজ টেকনিক্যাল পেপারে বলা হচ্ছে এই মাছে যে ফ্যাট পার্সেন্টেজ পাওয়া যায়, সামুদ্রিক মাছে সাধারণত চর্বির পরিমাণটা বেশি থাকে, কারণ সমুদ্রের ঝড় ঝাপটা তাপমাত্রার নিয়ন্ত্রণটা করতে হয় তো, কিন্তু এই মাছের ফ্যাট খুব লো কন্টেন্ট, এই মাছের ফ্যাটের পরিমাণ খুব কম ফ্যাটযুক্ত, কম কোলেস্ট্রল শঙ্কর মাছ, তাই এতে যে স্যাচুরেটেড ফ্যাট থাকে সেটাও কম, তাই ওজন কমাতে চাইলে এটা খুব উপকারী মাছ। এবং এই ফ্যাট যেটা থাকে সেটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রূপে থাকে, যেটা শরীরের পক্ষে ভীষণ উপকারী। রেফারেন্স নাম্বার 6, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। রেম্যান M 2000 একটা গবেষণায় দেখাচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ সেলেনিয়াম টু হিউম্যান বডি, ল্যান্সেটের পত্রিকায়, এবং কিম অ্যাটল 2012 ফুড কেমিস্ট্রিতে বলছেন যে স্টিংরের স্কিন থেকে পাওয়া পেপটাইডগুলো ভীষণ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা আছে, এবং সেলেনিয়াম এই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেলটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও খুব কাজে লাগে, ত্বকের ইমিউন সিস্টেমের জন্য উপকারী। স্টিংরের যে ওমেগা 3 বা সেলেনিয়াম ত্বকের প্রদাহ কমায়, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এর মাংস এবং মাছের স্কিনে বায়োঅ্যাক্টিভ পেপটাইডস আছে যা শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমায়, মানে বিভিন্ন ইনফ্ল্যামেশন কমায়, বুড়িয়ে যাওয়াটা কমায়, তরতাজা দেখতে লাগে খেলে। 7 নম্বর রেফারেন্স হচ্ছে গোপাকুমার কে 1997 সালের গবেষণা, ট্রপিক্যাল ফিশ নিউট্রিশন, মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট থেকে। এই মাছকে বলা হচ্ছে হাইলি ডাইজেস্টেবল সি ফুড, সহজে হজমযোগ্য, খুব ভালো হজম হয়, মাংস নরম, দেখবেন খেতে অনেকটা, যারা খেয়েছেন, আমিও খাই, যারা খেয়েছেন বেশ নারকলের মতো কচকচে কার্টিলেজের মাংস, যেন কানেকটিভ টিস্যু কম, সহজে হজম হয়, বিশেষ করে বৃদ্ধ, শিশু, দুর্বল হজম শক্তির ব্যক্তিরা খেতে পারেন। এইবার হচ্ছে ডাক্তারবাবু সবই তো ভালো বললেন, ক্ষতিটা কি? ক্ষতিটা হলো এর ল্যাজ একটা ভেনোমেনাস পয়জন থাকে, এইটা পরিষ্কার করে সরাতে হবে। কিছু মানুষের সি ফুডে অ্যালার্জি থাকে, তারা খাবেন না, বয়স্ক যারা, বাচ্চারা যাদের যদি সি ফুড অ্যালার্জি, প্রেগনেন্ট মহিলা, এরা এড়াবেন। আর আরেকজন কিছু লোকের প্রশ্ন যে সি ফুডে শুনেছি মার্কারি পাওয়া যায়, পারদ, ক্যাডমিয়াম, হেভি মেটাল পয়জনের একটা সম্ভাবনা আছে। দেখুন সব কিছুতেই আছে, তাহলে সি ফুড ইজিলি ডাইজেস্টেবল, হাই মিনারেল কন্টেন্টটা খাবেন না কেন? অনেকেই খায়, আমাদের ভারতের, বাংলাদেশের বাজারে প্রচুর বিক্রি হয়, উড়িষ্যায় আমি দেখেছি, পারাদ্বীপ প্রচণ্ড বিক্রি হয়, 350 থেকে 400 টাকায় পাওয়া যায়। আমার তো অন্তত আমি এই নিজের জীবনে তো দেখিনি সি ফুড, এই বিশেষ করে স্টিংরে বা শঙ্কর মাছ খেয়ে কেউ মরেছে। কষিয়ে রান্না করলে কিন্তু ভালো মাংসের মতোই। আর তাছাড়া আপনি রোজ তো খাবেন না, মাঝে সাঝে চলতেই পারে। যারা ওয়েট কমাচ্ছেন তারাও সপ্তাহে 2 দিনের বেশি খাওয়ার দরকার নেই, অন্যান্য ফুডস তো খাচ্ছেন। আর ভেজালের কথা বলছেন, ভেজাল এখন সব কিছুতেই। আপনি যে রুই কাতলা খাচ্ছেন অন্ধ্রপ্রদেশ থেকে আসছে বা যেখান থেকে আসুক, তার মধ্যে ফরমালিন, প্রিজারভেটিভ, বিভিন্ন জিনিস দেওয়া আছে যাতে ডিকম্পোজিশন কম হয়। অতএব এইটা ঠিক যুক্তিতে খাটবে না। এবং এটারও যে রেফারেন্স, ইন্টারন্যাশনাল সি ফুড সেফটি গাইডলাইন FAO ওয়েব, যে স্টিংরে সহ বা শঙ্কর মাছ সহ সমস্ত মাছগুলো ভালো করে খুব সুন্দর করে রান্না করা বাধ্যতামূলক। এর নিউট্রিশন ভ্যালুটা এরকম, এই লিঙ্কটা থেকে এবং এই চার্টটা থেকে আপনারা দেখতে পারেন। আশা করি পর্বটি ইনফরমেটিভ লেগেছে। শঙ্কর মাছ যারা খেতে চান খেতে পারেন, কোনো ভয়ের কিচ্ছু নেই, অযথায় ভয়। আর যদি পর্বটি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলেই পর্বটি এখানে শেষ করছি। নমস্কার।